আল্লাহ তাআলা কাদের তওবা গ্রহণ করার ওয়াদা নিয়েছেন শুনেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ওই সমস্ত মানুষদের তওবা গ্রহণ করার, কবুল করার ওয়াদা নিয়েছি বিজাহালাতিন, যারা অজ্ঞতা অনুসারে গুনাহ করে ফেলে, আর গুনাহ করার পর সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আর কোনো কাল বিলম্ব করে না। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নাই টরশু, এমন করতে করতে তওবাকে যারা পিছিয়ে দেয় না, যারা সাথে সাথে তওবা করে নেয়, তাদের তওবা গ্রহণ করার ওয়াদা আমি আল্লাহ নিলাম। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী, আল্লাহ হলেন প্রজ্ঞাবান। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার কাদের তওবা গ্রহণ করার, কবুল করার ওয়াদা আল্লাহ তাআলা নেয় নাই, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলতেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। এমন ব্যক্তির তওবা গ্রহণ করার প্রতিশ্রুতি আল্লাহ নেয় নাই, যারা শুধু গুনাহ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, তওবা আর করে না। গুনাহ করতে 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 হাত্তা ইদা হাদর আহাদাহুমুল মাউত, মৃত্যু তাদের শিয়রে চলে আসে। মৃত্যু যখন চলে আসে, মৃত্যুর ফেরেশতা যখন চলে আসে, তখন বলে ক্বালা ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করলাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা গ্রহণ করার ওয়াদা নেই নাই। আপনি শুধু গুনাহ করবেন, গুনাহ করবেন, গুনাহ করবেন, আর মৃত্যুর সময় মসজিদের হুজুর ডাকায় নেবেন যে হুজুর সাহেব একটু ওনাকে তওবা পড়ায় দেন। আসে না এমন মানুষ? এমন বহু মানুষ আসেনি নাই? যখন মৃত্যু আসে তখন তওবা করে। আরে তওবা তো ফেরাউনও করেছিল আগুনের পানির মধ্যে চুবানি খাইয়া। যখন মৃত্যুবরণ করে দেখুন আর কোনো ব্যবস্থা নাই, তখন বলে এখন আমি তওবা করলাম, এখন আমি ঈমান আনলাম, কিন্তু কাজে আসছেনি, কোনো কাজে আসছে। তো আমরা মুসলমান, আমাদের চরিত্র কখনোই ফেরাউনের মতো হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আজ নয় কাল, কাল নয় পরশু এমন করে তওবাকে পিছিয়ে দেব না। গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নিব, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার অনেকেই বলতে পারেন যে আল্লাহ যেহেতু আমার অনেক দয়ালু, গুনাহ করলে মাফই করে দিবে, তাহলে গুনাহই করি। মুসলমানের চরিত্র কখনো এমন হতে পারে না। আল্লাহ যে কত দয়াশীল, ক্ষমাশীল, এই কথা জানার পরে মুমিনের অন্তরে আল্লাহর মহাব্বত আরো বেড়ে যাবে, গুনাহ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রতি তার মহাব্বত আরো বেড়ে যাবে, সে গুনাহ করবে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব, ইস্তিগফার করব। আল্লাহর রাসূল বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা। যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করবে, বেশি বেশি ক্ষমা চাওয়ার বিষয়টা যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর রাসূল বলেন তার জন্য আমি রাসূল নিজে সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুসংবাদ কি? জান্নাতের সুসংবাদ। সুসংবাদ কি? ঈমানের হালতে মৃত্যুর সুসংবাদ। সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার বিষয় যার ভিতরে বেশি পাওয়া যাবে, ইস্তিগফার যার ভিতরে বেশি পাওয়া যাবে, আল্লাহর রাসূল তার সুসংবাদ দিয়েছে, জান্নাতের সুসংবাদ, ঈমানের হালতে মৃত্যুর সুসংবাদ। এই জন্য আমরা বেশি বেশি তওবা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। মান ইকসারা মিনাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তার মুশকিলগুলো আসান করে দেবেন। ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, তার সকল পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমনভাবে আল্লাহ তাকে রিজিক পৌঁছে দেবেন যার চিন্তা সে কোনোদিন করতে পারবে না। সুবহানাল্লাহ। ইস্তিগফারের মধ্যে একটা ইস্তিগফার আছে সবার নেতা, সবার উপরে, সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারটা যদি আমরা পড়ি,
তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। কি এক ইস্তেগফার যে আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছেন। দুনিয়াতে অনেক সময় দেখবেন অনেক বাচ্চা, অনেক সন্তান মা বাবার সাথে অভিমান করে কি বলে জানেন? যে আমার সাথে কেন এমন করো। যখন অপরাধ করে, যখন মা বাবা যখন সুটানি দেয়, তখন বলে আমার সাথে কেন এমন করো, কেন আমার সাথে এমন করো? আমি কি ভাইসে আইছি? আমারে তো তোমরাই জন্ম দিছো, আমি তো তোমাদেরই সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? কেন আমার সাথে তুমি এমন করো? সন্তান অভিমান করে মা বাবাকে এই কথা বলে কি বলে না? এই অভিমানের কথা আল্লাহ রসুল শিখাইছে যে বান্দা কিভাবে তার রবের সাথে অভিমান করবে। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। খলাকতানি ওয়া আনা আবদুক, আয় আল্লাহ আমি তো তোমারই বান্দা, আমারে তো তুমিই সৃষ্টি করছো। নাফরমানি করছি তো তোমার করছি, গুনাহ করছি তো তোমার করছি, অন্য কারো তো করি নাই। আমারে তো তুমিই বানাইছো, আমি তো তোমারই গোলাম। এখন যদি তুমি তোমার দ্বার থেকে যদি আমারে ফিরাইয়া দাও, আমার হাত যদি তুমি ফিরাইয়া দাও, আমার যদি তুমি ক্ষমা না করো, আয় আল্লাহ আমি কই যাবো, কার কাছে যায় দাঁড়ামু? দুনিয়ার এক ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে তার অপশন আরেকটা থাকে, আরেকজনের দুয়ার থাকে। আয় আল্লাহ তুমি যদি তোমার দুয়ার থেকে আমারে ফিরাইয়া দাও, দ্বিতীয় কোনো অপশন আছে? তৃতীয় কোনো অপশন নাই। আয় আল্লাহ আমারে তুমিই বানাইছো, তুমি যদি আমারে মাফ না করো আমি কার কাছে যাবো? আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। খলাকতানি ওয়া আনা আবদুক, এই অভিমানী দোয়া আল্লাহর রসুল আমাদেরকে শিখাইছে। এই কথাগুলো যখন আমরা আল্লাহর কাছে যখন বলবো, এইভাবে যখন বলবো, তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেই দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين اے مرغ شہر عشق پروانہ بیاموز اے مرغ شہر عشق پروانہ بیاموز تا سخ ترا جان شود آواز نیامود تا سخ ترا جان شود آواز نیامود میں عاشق مولا ہوں میرا عشق نرالا میں عاشق مولا ہوں میرا عشق نرالا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا شاہان جہاں سب ہے تیرے در کے سوالی شاہان جہاں سب ہے تیرے در کے سوالی اور دل نہیں جو دل ہو تیرے عشق سے خالی اور دل نہیں جو دل ہو تیرے عشق سے خالی ای دوست اگر جا طلبی جابت بخشام ای دوست اگر جا طلبی جابت بخشام از جاش عزیز است بگو آبت بخشام از جاش عزیز است بگو آبت بخشام আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন জুমার দিনে জুমার নামাজকে কেন্দ্র করে দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করে হায়াতে বাঁচায়া রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। তার পাশাপাশি দিনে কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কথা বলবো গুনাহ থেকে তওবা এবং ইস্তিগফার করা সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূল পাঠানোর পর আবার তাদেরকে কিতাব দান করেছেন। পৃথিবীতে নবী রাসূল পাঠানো এবং তাদেরকে কিতাব দান করার একটাই উদ্দেশ্য, মানুষ যেন ভালো মন্দ বুঝতে পারে।
কোনটা ভালো কোনটা মন্দ মানুষ যেন এটা বুঝতে পারে, সওয়াবের কাজ থেকে গুনাহের কাজকে আলাদা করতে পারে, সৎ পথে পরিচালিত হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, অসৎ পথ পরিত্যাগ করে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি লাভ করতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে কিতাব দান করেছেন। যারা বিশ্বাসী রাখে না, যারা অবিশ্বাসী, ইসলামের মৌলিক বিষয়গুলোতে যারা বিশ্বাস করে না, তারা হলো এই দুনিয়াতে খোদাদ্রোহী। দিন এবং ইমানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এমন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, পরকালে মুক্তি লাভ করতে চায়, তাহলে তাদের জন্য প্রথম কর্তব্য হলো আল্লাহ এবং আল্লাহর রসুলগণ, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার আনিত শরীয়তের উপর তাদেরকে বিশ্বাসী হতে হবে। তা না হলে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না, পরকালে তারা মুক্তি লাভ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা, আল্লাহর রসুলগণকে অবিশ্বাস করা, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা আল্লাহ তাআলার কাছে নাই। মোট কথা, কাফের মুশরিকরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, পরকালে মুক্তি লাভ করতে চায়, তাদের জন্য প্রথম কর্তব্য হলো কুফরি এবং শিরিককে পরিত্যাগ করে ঈমান এবং তাওহীদকে তাদের জীবনের মূল নীতি হিসেবে গ্রহণ করতে হবে। আর যদি তারা ঈমান এবং তাওহীদকে জীবনের মূল নীতি হিসেবে গ্রহণ না করে, তাহলে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে না, পরকালে তারা মুক্তি লাভ করতে পারবে না। আমরা যারা ঈমান এনেছি, যারা শরীয়তের হুকুম অনুযায়ী চলার অঙ্গীকার যারা আমরা করেছি, আমাদের দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায়, যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে আমাদের জন্য মুক্তির একটাই পথ, সেটা হলো আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, বেশি বেশি তওবা করা। যেহেতু আমরা ঈমানদার, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমাদের ভুল ত্রুটি হলে পরে, গুনাহ হলে পরে আল্লাহর কাছে যদি আমরা তওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া। ক্ষমা চেয়ে গুনাহ থেকে আল্লাহর কাছে ফিরে আসব। তওবা কেমনভাবে করতে হবে? গুনাহ হয়ে গেলে এই গুনাহর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কিভাবে তওবা করতে হবে, কতটুকু অনুশোচনার সহিত তওবা করতে হবে, একটা উদাহরণ আপনাদেরকে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। কোনো ব্যক্তি যদি মান অভিমান করে, সে যদি বিষ পান করে, সে আত্মহত্যা করবে, বিষ পান করে ফেলেছে। সে বিষ পান করার পর এই বিষ ক্রিয়া যখন তার ভিতরে যখন কাজ করা শুরু করে, জ্বালা যন্ত্রণা যখন তার ভিতরে যখন শুরু হয়, ভেতরে নারী বুড়ি গুলা যখন কাটা শুরু করে, তখন তার ভিতরে অনুশোচনা আসে যে আমি কি করলাম, আমি কি করলাম, কত বড় বোকামি আমি করলাম। তখন তার ভেতরে অনুশোচনা আসে, সে মনে প্রাণে এটা চায় যে আমাকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক, আমার চিকিৎসা করানো হোক, আমি যেন ভালো হয়ে যাই। আমি যদি ভালো হয়ে যাই, আমি আর জিন্দিগিতে কোনো দিন বিষ পান করব না। কথা বলেন ঠিক না বেটি? যখন তার ভিতরে বিষ যখন কাজ করা শুরু করে, তখন তার এমন অনুশোচনা আসে। ঠিক আমাদের যখন গুনাহ হয়ে যাবে, তখন আমাদের ভিতরেও এমন অনুশোচনা আসা উচিত, এমন অনুশোচনা নিয়ে তওবা করা উচিত যে আল্লাহ আর জিন্দিগিতে কোনো দিন গুনাহ করব না। মুমিন ব্যক্তি একটা গুনাহকে মনে করে উহুদ পাহাড়। উহুদ পাহাড় যদি কারো উপর যদি পড়ে যায়, তাহলে সে বাঁচবে? সে নির্ঘাত মৃত্যুবরণ করবে।
তো মুমিন একটা গুনাহকে মনে করে ওহুদ পাহাড়, যে একটা গুনাহ করা মানে আমার উপরে ওহুদ পাহাড় পড়ে যাওয়া আর আমার মরে যাওয়া। আর যে মুনাফিক, সে গুনাহকে মনে করে একটা মাছির মতো, যে তার সামনে দিয়ে একটা মাছি উড়ে গেল, এটা কোনো বিষয়ই না তার কাছে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, নবী রাসূলগণ ছাড়া, কারণ তারা মাসুম নিষ্পাপ। নবী রাসূলগণ ছাড়া প্রত্যেক বনি আদম গুনাহগার, অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর সে গুনাহগারদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে গুনার পরে আল্লাহর কাছে তওবা করে। গুনার পরে কি করে? আল্লাহর কাছে তওবা করে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ করার পর যখন গুনাহগার আল্লাহর কাছে তওবা করে, তো আল্লাহ তাআলা তাকে এত পরিশুদ্ধ বানায় দেন, এমন পরিশুদ্ধ বানায় দেন যেন তার জীবনে সে কোনোদিন গুনাহই করে নাই, গুনাহ তার দ্বারা সংঘটিতই হয় নাই, যেন সে এই মাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে এমন বানায় দেন, তার কোনো গুনাহ থাকে না। গুনাহ হলো দুই প্রকার। এক প্রকারের গুনাহ হলো যেটা অতীত হয়ে গেছে, আরেক প্রকারের গুনাহ হলো যেটা সামনে হওয়ার আশঙ্কা আছে। অতীতে যেই গুনাহ হয়ে গেছে, এই গুনার উপরে আন্তরিকভাবে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করা। তওবার যে শর্ত আছে, শর্তগুলা পূরণ করা। হুকুকুল ইবাদ, বান্দার হক যদি থাকে, বান্দার হক বান্দাকে বুঝাইয়া দেওয়ার ফিকির করা। আল্লাহর হক যদি আমি নষ্ট করে থাকি, তওবা করা। হুকুকুল্লাহ, আল্লাহর কোনো ইবাদত যদি আমার দ্বারা যদি কাজা হয়ে থাকে, আল্লাহ তাআলার কোনো হুকুম, কাজাগুলো আদায় করার চেষ্টা করা, ফিকির করা। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে তওবার উপরে থাকা এত সহজ, সব সময় ওযুর সাথে থাকা যত সহজ। একটা মানুষ কিন্তু সব সময় ওযুর সহিত থাকতে পারে না, তারপরেও তার ব্যাপারে বলা হয় লোকটা সবসময় ওযুর সাথে থাকে। কিভাবে? সবসময় তো ওযুর সাথে থাকা সম্ভব না। সে ইস্তেনজায় যায়, সে ঘুমায়, ওযু ভঙ্গের অনেক কারণ তার দ্বারা সংগঠিত হয়, তারপরেও তাকে বলা হয় সে সবসময় ওযুর সহিত থাকে। এই কথার অর্থ হলো যখনই তার ওযু ভেঙে যায়, সে সাথে সাথে আবার ওযু করে নেয়। যখনই তার ওযু ছুটে যায়, সাথে সাথে সে আবার ওযু করে নেয়। এর মানে হলো, এই কথাই হলো যে সে সবসময় ওযুর সাথে থাকে। ঠিক গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পর আবার আল্লাহর কাছে সাথে সাথে তওবা করা। তওবা করার পর আবার গুনাহ সংগঠিত হয়ে গেছে, কাল বিলম্ব না করে আবার আল্লাহর কাছে তওবা করা। আবার গুনাহ হয়ে গেছে, আবার আল্লাহর কাছে তওবা করা। এটাকেই বলে যে তওবার উপরে থাকা এত সহজ, ওযুর সহিত সবসময় থাকা যেমন সহজ। কারেন্টের তার ছিঁড়ে গেলে বাতি নিভে যায়, তার যখন আবার জোড়া দেওয়া হয়, তো বাতি তখন কি 50% জ্বলে না পুরাটাই জ্বলে? পুরা জ্বলে না, না অল্প জ্বলে? পুরাটাই জ্বলে। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ছিঁড়ে যায়, জোড়া দিলে কি অল্প জ্বলে না পুরাটাই জ্বলে? পুরাটাই জ্বলে। কোনো কোনো এলাকায় এমন আছে যে কারেন্টের তার চুরি হয়ে যায়, চুরি করে নিয়ে যায়, মালিক আবার তার জোড়া লাগাই, আবার চুরি করে নিয়ে যায়, মালিক আবার তার এনে তারের ব্যবস্থা করে তার জোড়া লাগাই। মালিক চেষ্টা করে যে তার যেন চুরে না নেই, তারপরেও যদি চুরে নিয়ে যায়, মালিক আবার নতুন করে তারের ব্যবস্থা করে। ঠিক তদ্রূপ আমাদেরকেও সবসময় চেষ্টা করতে হবে আল্লাহর সাথে আমাদের যেই মহাব্বত, যেই ওয়াদা আল্লাহকে দিয়েছি, যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলাকে দিয়েছি যে আল্লাহ আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, এই প্রতিশ্রুতি দেওয়ার পর, ওয়াদা দেওয়ার পরেও, তওবা করার পরেও যদি আমার তওবা ভঙ্গ হয়ে যায়, আবার তওবার ব্যবস্থা করা ওই মালিকের মতো। মালিক যেমনভাবে তার চুরি হয়ে গেলে আবার তারের ব্যবস্থা করে, তওবা যদি আমাদের কাছ থেকে ভঙ্গ হয়ে যায়, আবার তওবা করা, আবার তওবা করা।
মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এই কথাটাকে নুরানি ভাষায় বলেছেন যে তওবার উপরে থাকা এত সহজ, সবসময় ওযুর সাথে থাকা যত সহজ। আপনার দ্বারা যতই তওবা ভঙ্গ হয়ে যাক, কাল বিলম্ব না করে আপনি আবার সাথে সাথে তওবা করে নেবেন। মা আশররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি ৭০ মাররা। আল্লাহর রাসূল বলেন, কোনো মানুষ গুনাহ করার পর তওবা করলো, তওবা করার পর আবার গুনাহ করে ফেললো, আবার তওবা করলো, আবার গুনাহ করে ফেললো, এই যে সে বারবার তওবা করতেছে, গুনাহ করনেওয়ালা দেখতেছে সে বারবার গুনাহ করতেছে, বারবার তওবা করতেছে, দেখনেওয়ালা দেখতেছে সে বারবার গুনাহ করতেছে, বারবার তওবা করতেছে, এই যে সে বারবার তওবা করতেছে, এই বারবার তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে বারবার গুনাহগার হিসাবে বিবেচনা করবেন না। সুবহানাল্লাহ। বারবার গুনাহগার হিসেবে আল্লাহ তাআলা তাকে বিবেচনা করবেন না। সে গুনাহ করার পরে যখন তওবা করে, তওবা করার পর যখন সে আবার গুনাহ করে, তখন সে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি তো আবার গুনাহ করে ফেলেছি, আমি তো আবার গুনাহ করে ফেলেছি। তো ফেরেশতারা বলে, আবার মানে আবার বললে তো আগের গুনাহ থাকার দরকার, আবার কোথায়? তোমার তো আগের কোনো গুনাহ নাই, এই প্রথমবার তুমি গুনাহ করলা। সুবহানাল্লাহ। বান্দা আবার গুনাহ করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো আবার গুনাহ করে ফেলেছি। এবার ফেরেশতা বলে, আবার কোথায়? আবার কোথায়? মাকুফ আলাইতো না, আবার বললে তো আগে গুনাহ থাকার দরকার, তোমার তো আগের কোনো গুনাহ নাই, তুমি এই প্রথম গুনাহ করলা। সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যতবার বলে, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠবার, সপ্তমবার, এক হাদিসে আসে ৭০ মাররা, এক হাদিসে আসে ১০০ মাররা, দুই হাদিস মিলাইলে হয় অসংখ্যবার। বান্দা একই গুনাহ যদি একাধিকবার, দিনে যদি অনেকবার তার দ্বারা সংগঠিত হয়ে যায়, আর সে যদি আল্লাহর কাছে তওবা করে, ফেরেশতারা একই কথা বলে, আগের তোমার কোনো গুনাহ নাই, তোমার এই গুনাহ হলো প্রথমবার। সুবহানাল্লাহ। তোমার গুনাহ প্রথমবার। কারণ হাদিসের ভাষ্য অনুযায়ী বান্দা যখন তওবা করে তখন তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলা ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতাকে এই গুনার কথা ভুলাই দেয়, জমিনকে ভুলাই দেয়, অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কথা ভুলাই দেয়, আমল নামা থেকে গুনাহগুলা মুছে দেয়। সুবহানাল্লাহ। এখন যেই গুনার কথা আল্লাহ তাআলা ফেরেশতারে ভুলাই দিল, ফেরেশতা তো এই কথাই বলবে, কোথায় আগে কই গুনাহ করলা, এই গুনাহ তো তোমার প্রথমবার। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আগের গুনাহ ফেরেশতারে ভুলাই দিছে, এখন ফেরেশতা কি বলবে? যখন বান্দা বলে, আল্লাহ আমি তো আবার গুনাহ করছি, তো ফেরেশতা বলে, আবার কোথায়? প্রথমবার, আগে তোমার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য অতীত জিন্দিগির গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, তওবা করা, যে আল্লাহ এই জিন্দিগিতে আমি আর কোনোদিন গুনাহ করব না। অতীতে আপনার আমার যে গুনাহগুলা হয়ে গেছে, ওই গুনাহগুলার ব্যাপারে আল্লাহর কাছে তওবা করে ওই গুনাহগুলাকে দাফন করে দেওয়া, ফিনিশ করে দেওয়া, ওই গুনার কথা আর স্মরণে না রাখা, মনে না রাখা, আর মনে মনে এই আশা রাখা যে আমার আল্লাহ মানে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। দিন তারিখ ঠিক না রাখা, তওবা করে এই গুনাহকে ফিনিশ করে দেওয়া, দাফন করে দেওয়া, আশা রাখা যে আমার আল্লাহ আমার গুনাহ কি করে দিছে, আমার আল্লাহ আমার এই গুনাহ মাফ করে দিছে। আর আল্লাহর কাছে যখন তওবা করব, আল্লাহ আর গুনাহ আমি করব না, কিন্তু গুনার আওয়াজ সামনে, কোনো গুনাহ হওয়ার আশঙ্কা আমার কানের মধ্যে বাজতেছে, আমার মনের বিপরীত আওয়াজ হইতেছে, ওই মনের ইচ্ছার বিরুদ্ধে যে আওয়াজ হইতেছে, এই আওয়াজের কারণে আপনার আমার তওবার মধ্যে কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। কোনো সমস্যা হবে না। আগামীতে যেই গুনাহ হওয়ার আশঙ্কা আপনার আমার দ্বারা আছে, এই গুনার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমার জীবন চলে গেলেও আমি কোনোদিন গুনাহ করব না, আমার জীবন চলে যেতে পারে আমি কোনোদিন গুনাহ করব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কোনো এলাকায় কোনো দুষ্ট মহিলা যদি বলে কাউকে যে তুমি নাকি হুজুর হয়ে গেছো, মোল্লা হয়ে গেছো, মেয়েদের দিকে তাকাও না, তো তাকাও আমার দিকে, বেচারা তাকাই না, মাথা নিচে দিয়ে রাখে। এবার দুইজনের মাধ্যমে তারা ধরে চোখ ফাঁকা করে জোর করে তার দিকে তাকায় রাখছে, জোর করে তাকায় রাখছে। এখন সে কি করবে? এই অবস্থায় তার চোখের যে পাওয়ারটা তার দিকে দেওয়ার, সে শুধু নাম মাত্র চোখটা তার দিকে খোলা রাখবে, অন্তর থেকে তাকে দেখবে না। সুবহানাল্লাহ। অন্তর থেকে তাকে দেখবে না। তার চোখ খোলা ছিল, বেচারীরা খুশি হয়ে গেছে, দেখায় দিছি,
কিন্তু সে বলবে আমার চোখ খোলা ছিল কিন্তু আমি এখানে ছিলাম না। ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আরে আমি তো ছুটলাম আমার রবের দিকে। সুবহানাল্লাহ। চোখ খোলা ছিল কিন্তু আমি এখানে ছিলাম না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। তারা বলছিল ওয়া ইল্লাম ইয়াফআল মা আমুরহু লাইসজানান্না ওয়া লিয়াকুনা মিনাস সাগিরিন। তারা ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল আগামীতে ইউসুফ যদি আমাদের কথা না শুনে তাহলে তারে জেলের মধ্যে দিব, তারে বেইজ্জতি করব। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তোমাদের কথা না মানলে, গুনাহ না করলে তোমরা আমারে বেইজ্জতি করবা, আমারে জেলের মধ্যে দিবা। আয় আল্লাহ, আমি যদি গুনাহ না করি, তাদের কথা যদি না মানি, তারা আমাকে বেইজ্জতি করবে, তারা আমাকে জেলের মধ্যে দিবে। আয় আল্লাহ, তোমাকে সন্তুষ্টি করতে যায়া যদি আমারে যদি জেলের মধ্যে যাওয়া লাগে, আহাব্বু ইলাইয়া, ওই জেলই হলো আমার প্রিয় ঠিকানা। সুবহানাল্লাহ। ওই জেলখানাই হলো আমার প্রিয় ঠিকানা। এই জন্য গুনাহ করব না, প্রয়োজনে যদি জেলে যাওয়া লাগে আল্লাহকে খুশি করার জন্য জেলেই যাব, তারপরে গুনাহ করব না। এমন দৃঢ় প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি, এমনভাবে যদি আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারি, তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এমন কঠিনভাবে যেই বান্দা আমার কাছে ফিরে আসতে চায়, আমি আল্লাহ তাকে নিজে হেদায়েত দেই এবং তার হাত ধরে আমি আল্লাহ আমার দিকে তাকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার দিকে তাকে নিয়ে আসি। এই জন্য আগামীতে যেই গুনাহ হওয়ার আশঙ্কা আপনার আমার দ্বারা আছে হওয়ার, ওই গুনার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমার জীবন চলে যাবে, লাগলে জেলখানায় যাব, তারপরেও আমি আমার মালিকের পথ থেকে নড়ব না, তারপরেও আমি এই গুনার কাজে পাড়া দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহ থেকে আমরা তওবা করব আল্লাহর কাছে। গুনাহ থেকে যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আশা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দেবে। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করাবে যে জান্নাতের পাদদেশে নহরমালা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলা আমাদেরকে নিজে বলতেছেন আমরা যেন তিনার কাছে তওবা করি। তিনার কাছে তওবা করলে পরে তিনি আমাদেরকে মাফ করে দেবেন। তিনার কাছে তওবা করলে পরে তিনি আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা রাত্রিবেলায় প্রতিদিন বান্দারে ডাকে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা। আল্লাহ তাআলা প্রতিদিন দুনিয়ার প্রথম আসমানে আইসা রাত্রিবেলায় তার বান্দারে দুই হাত প্রসারিত করে আর ডাকে ও আমার বান্দা বান্দিরা, কারা দিনের বেলায় অন্যায় করেছ, অপরাধ করেছ, জুলুম করেছ, গুনাহ করেছ, আমি রাত্রিবেলায় তোমাদেরকে ডাকি। আমার ডাকে সাড়া দিয়া তোমরা এই মুহূর্তে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সকল গুনাহগুলা মাফ করে দেব। সেই আল্লাহ আবার দিনের বেলায় ডাকে ও বান্দা, কারা রাত্রিবেলায় গুনাহ করেছ, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে তওবা করো, ফরিয়াদ করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা, কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে ওই দিন পর্যন্ত আল্লাহ তার বান্দাকে এভাবে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নাকুম
تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা পারো দিনে আর রাতে মিলে গুনাহ করতে, আর আমি আল্লাহ পারি তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিতে। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুনি, সুতরাং আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আগফির লাকুম, তোমাদেরকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, যদি আল্লাহর কাছে তওবা করি। আপনার আমার গুনাহ যদি এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি স্তূপ হয়ে যায় আর আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ বলে আমার কোনো পরোয়া নাই। তার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত লেগে যায়, আমার কাছে ক্ষমা চাইলেই পরে আমি তারে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু এই ক্ষমা চাওয়ার সৌভাগ্য আমাদের অনেকের হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই তওবার সৌভাগ্য আমাদের হয় না। আমরা শুধু গুনাই করতে থাকি, গুনাই করতে থাকি, গুনাই করতে থাকি। আল্লাহ তাআলা কাদের তওবা গ্রহণ করার ওয়াদা নিয়েছেন শুনেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ওই সমস্ত মানুষদের তওবা গ্রহণ করার, কবুল করার ওয়াদা নিয়েছি বিজাহালাতিন, যারা অজ্ঞতা অনুসারে গুনাহ করে ফেলে, আর গুনাহ করার পর সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আর কোনো কাল বিলম্ব করে না। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় টরশু, এমন করতে করতে তওবাকে যারা পিছিয়ে দেয় না, যারা সাথে সাথে তওবা করে নেয়, তাদের তওবা গ্রহণ করার ওয়াদা আমি আল্লাহ নিলাম। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী, আল্লাহ হলেন প্রজ্ঞাবান। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার কাদের তওবা গ্রহণ করার, কবুল করার ওয়াদা আল্লাহ তাআলা নেয় নাই, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলতেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। এমন ব্যক্তির তওবা গ্রহণ করার প্রতিশ্রুতি আল্লাহ নেয় নাই যারা শুধু গুনাহ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, তওবা আর করে না। গুনাহ করতে 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 হাত্তা ইদা হাদরা আহাদাহুমুল মাউত, মৃত্যু তাদের শিয়রে চলে আসে। মৃত্যু যখন চলে আসে, মৃত্যুর ফেরেশতা যখন চলে আসে, তখন বলে ক্বালা ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করলাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা গ্রহণ করার ওয়াদা নেই নাই। আপনি শুধু গুনাই করবেন, গুনাই করবেন, গুনাই করবেন, আর মৃত্যুর সময় মসজিদের হুজুর ডাকায় নেবেন যে হুজুর সাহেব একটু ওনাকে তওবা পড়ায় দেন। আসে না এমন মানুষ? এমন বহু মানুষ আসেনি নাই? যখন মৃত্যু আসে তখন তওবা করে। আরে তওবা তো ফেরাউনও করছিল আগুনের পানির মধ্যে চুবানি খাইয়া। যখন মৃত্যুবরণ করে দেখুন আর কোনো ব্যবস্থা নাই, তখন বলে এখন আমি তওবা করলাম, এখন আমি ঈমান আনলাম, কিন্তু কাজে আসছেনি, কোনো কাজে আসছে? তো আমরা মুসলমান, আমাদের চরিত্র কখনোই ফেরাউনের মতো হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আজ নয় কাল, কাল নয় পরশু এমন করে তওবাকে পিছিয়ে দেব না। গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নিব, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার অনেকেই বলতে পারেন যে আল্লাহ যেহেতু আমার অনেক দয়ালু, গুনাহ করলে মাফই করে দিবে, তাহলে গুনাই করি করি করি। মুসলমানের চরিত্র কখনো এমন হতে পারে না। আল্লাহ যে কত দয়াশীল, ক্ষমাশীল, এই কথা জানার পরে মুমিনের অন্তরে আল্লাহর মহাব্বত আরো বেড়ে যাবে, গুনাহ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রতি তার মহাব্বত আরো বেড়ে যাবে, সে গুনাহ করবে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব, ইস্তিগফার করব। আল্লাহর রাসূল বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা। যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করবে, বেশি বেশি ক্ষমা চাওয়ার বিষয়টা যার মধ্যে পাওয়া যাবে,
আল্লাহর রসুল বলেন তার জন্য আমি রসুল নিজে সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুসংবাদ কি? জান্নাতের সুসংবাদ। সুসংবাদ কি? ইমানের হালতে মৃত্যুর সুসংবাদ। সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার বিষয় যার ভিতরে বেশি পাওয়া যাবে, ইস্তেগফার যার ভিতরে বেশি পাওয়া যাবে, আল্লাহর রসুল তারে সুসংবাদ দিছে, জান্নাতের সুসংবাদ, ইমানের হালতে মৃত্যুর সুসংবাদ। এই জন্য আমরা বেশি বেশি তওবা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। মানে সারা মিনাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তার মুশকিলগুলো আসান করে দেবেন। ওমিন কুল্লি দিকিন মাখরাজা, তার সকল পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমনভাবে আল্লাহ তাকে রিজিক পৌঁছে দেবেন যার চিন্তা সে কোনোদিন করতে পারবে না। সুবহানাল্লাহ। ইস্তিগফারের মধ্যে একটা ইস্তিগফার আছে সবার নেতা, সবার নেতা, সবার উপরে সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারটা যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। কি এক ইস্তিগফার যে আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছেন। দুনিয়াতে অনেক সময় দেখবেন অনেক বাচ্চা, অনেক সন্তান মা বাবার সাথে অভিমান করে। অভিমান করে কি বলে জানেন? যে আমার সাথে কেন এমন করো। যখন অপরাধ করে, যখন মা বাবা যখন সুডানি দেয়, তখন বলে আমার সাথে কেন এমন করো, কেন আমার সাথে এমন করো? আমি কি ভাইসে আইছি? আমারে তো তোমরাই জন্ম দিছো, আমি তো তোমাদেরই সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? কেন আমার সাথে তুমি এমন করো? সন্তান অভিমান করে মা বাবাকে এই কথা বলে কি বলে না? এই অভিমানের কথা আল্লাহ রসুল শিখাইছে যে বান্দা কিভাবে তার রবের সাথে অভিমান করবে। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। খলাকতানি ওয়া আনা আবদুক, আয় আল্লাহ আমি তো তোমারই বান্দা, আমারে তো তুমিই সৃষ্টি করছো। নাফরমানি করছি তো তোমার করছি, গুনাহ করছি তো তোমার করছি, অন্য কারো তো করি নাই। আমারে তো তুমিই বানাইছো, আমি তো তোমারই গোলাম। এখন যদি তুমি তোমার দ্বার থেকে যদি আমারে ফিরাইয়া দাও, আমার হাত যদি তুমি ফিরাইয়া দাও, আমার যদি তুমি ক্ষমা না করো, আয় আল্লাহ আমি কই যাবো, কার কাছে যায় দাঁড়ামু? দুনিয়ার এক ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে তার অপশন আরেকটা থাকে, আরেকজনের দুয়ার থাকে। আয় আল্লাহ তুমি যদি তোমার দুয়ার থেকে আমারে ফিরাইয়া দাও, দ্বিতীয় কোনো অপশন আছে? তৃতীয় কোনো অপশন নাই। আয় আল্লাহ আমারে তুমিই বানাইছো, তুমি যদি আমারে মাফ না করো আমি কার কাছে যাবো? আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। খলাকতানি ওয়া আনা আবদুক। এই অভিমানী দোয়া আল্লাহর রসুল আমাদেরকে শিখাইছে। এই কথাগুলো যখন আমরা আল্লাহর কাছে যখন বলবো, এইভাবে যখন বলবো, তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে? মাফ করেই দিবে। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাওয়া দরকার বেশি বেশি, ইস্তেগফার করা দরকার বেশি বেশি। দুনিয়াতে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা হলেন দুনিয়াতে ক্ষমাশীল, আল্লাহ তাআলা দুনিয়াতে নরম, আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, আল্লাহ তাআলা দুনিয়াতে গফফার, আল্লাহ দুনিয়াতে সাত্তার, আল্লাহ দুনিয়াতে রহমান, আল্লাহ তাআলা দয়া করবে, আল্লাহ দুনিয়াতে গফফার, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ দুনিয়াতে সাত্তার, আল্লাহ তোমার গুনাহ গোপন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? গুনার কথা কি আল্লাহ প্রকাশ করছে? যে হারে গুনাহ আমরা করি, যেই গুনার লিস্ট আমাদের কাদের মধ্যে আছে, আমার মা যদি জানতো, বাপে যদি জানতো, বাড়ির জায়গা দিত না। সমাজবাসী যদি জানতো, আজকে জায়গায় দিত না সমাজের মধ্যে। আমার স্ত্রী যদি জানতো, আমার সাথে আর ঘর সংসারও করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই গুনাহগুলা গোপন রাখছে কে? আল্লাহ গোপন রাখছে। কে গোপন রাখছে? আল্লাহ গোপন রাখছে। আপনার আমার এই গুনাহগুলো আল্লাহ প্রকাশ করে দেয় নাই। দুনিয়াতে আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ নরম, কিন্তু মনে রাখবেন ভালো করে, যে আল্লাহ দুনিয়াতে নরম, আখেরাতে বিচারের মাঠে, বিচারের আসনে ওই আল্লাহই হবে আবার গরম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দুনিয়াতে নরম, কিন্তু আখেরাতের মাঠে আল্লাহ থাকবে বড় গরম। আল্লাহ তাআলা ওই দিন ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
ওই দিন আল্লাহ তাআলা রহমান নাম আর ব্যবহার করবে না, ওই দিন আল্লাহ ব্যবহার করবে কহার। ওই দিন আল্লাহ কি ব্যবহার করবে? কহার। আর বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের বাদশাহী কার? ও দুনিয়ার রাজা বাদশারা, আজকে কোথায় বারাক ওবামা, আজকে কোথায় হিলারি ক্লিন্টন, আজকে কোথায় ডোনাল্ড ট্রাম্প, আজকে কোথায় নরেন্দ্র মোদী, আজকে কোথায় নেতানিয়াহু? কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের ক্ষমতার বাহাদুরি আজকে দেখাও, কথা বলার ক্ষমতা আছে কিনা? সব নেতার মাথা ওই দিন নিচের দিকে থাকবে, কারো কথা বলার কোনো সাহস ওই দিন হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন আল্লাহ গরম থাকবে, এই জন্য নরম থাকতেই আল্লাহর কাছ থেকে ক্ষমা চায় আনেন। যদি গুনাহ নিয়ে যদি কবরে যান, আল্লাহর সামনে যদি দাঁড়াইয়া যান, ওই দিন কিন্তু আল্লাহ গরম থাকবে, ওই দিন কিন্তু আল্লাহ আপনার উপর আর রহম করবে যে তার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তার উপরেই দয়া করবে যে দুনিয়াতে আল্লাহর হুকুম মানবে, রসুলের তরিকা অনুযায়ী চলবে, তার উপরেই আল্লাহ দয়া করবে, তাকেই দয়া করে আল্লাহ জান্নাত দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি একটা কাজ, যদি একটা বিল পাস করাইতে যান, যার মাধ্যমে আপনি বিল পাস করাইবেন, আপনি যদি তার আনুগত্য না থাকেন, তার সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, তার কথা অনুযায়ী যদি আপনি না চলেন, তাহলে আপনার বিল ও পাস করায় দিবে, আপনার প্রতিও রহম করবে। করবে নি? করবে? কখনো করবে না। এই জন্য আল্লাহ শুধু রহম তাদেরকেই করবেন, নবী শুধু সাফায়াত তাদেরকেই করবেন যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা অনুযায়ী দুনিয়াতে চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, ওই দিন কারো মুখ দিয়ে কোনো কথা আসবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলে, হো দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড় এক ভয়ঙ্কর ব্যাপার। ওই হাসরের মাঠে ওই দিন তোমরা দেখবা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, ওই দিন মা তার দুধের সন্তানের কথা বলে যাবে। ওয়াতাদউ কুল্লু জাতি হামলিন হামলাহা, ওই দিন গর্ভবতী মহিলাগুলা গর্ভপাত করে ফেলবে, তাদের কোনো হুঁশ থাকবে না। ওয়াতারান নাসা সুকারা, তাদেরকে দেখলে মনে হবে এরা মাতাল, এরা নেশাখোর। ওমা হুম বিসুকারা, কিন্তু না, এরা কেউ মাতাল না, এরা কেউ নেশাখোর না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা আল্লাহ তাআলার কঠিন আযাব দেখেই তাদের অবস্থা সেদিন এমন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিনটা কেমন হবে? যেই দিন সন্তান তার পিতার কাজে আসবে না, পিতা তার সন্তানের কাজে আসবে না, স্বামী তার স্ত্রীর কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর কাজে আসবে না, সবাই একে অপরের কাছ থেকে পলায়ন করতে থাকবে। সবাই শুধু বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আয় আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, ওই দিন কারো কাছ থেকে বিন্দু মাত্র উপকার আপনি পাবেন না। এই জন্য দুনিয়াতে আল্লাহর হুকুম অনুযায়ী চলেন, রসুলের তরিকা অনুযায়ী চলেন। ভাই ডাইনে বামে আর দেখেন না, আর গুমরাহির মধ্যে থাইকেন না, আর তাল বাতালামি করিয়েন না। আসেন আল্লাহ তাআলার দিনের সোজা রাস্তার মধ্যে চলেন, পথকে বাঁকা বানায়েন না। দিনের রাস্তা খুবই সহজ, রাস্তার মধ্যে ঢুকে যান, আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকে যান, আল্লাহর হুকুমের মধ্যে ঢুকে যান, রসুলের তরিকার মধ্যে ঢুকে যান, দেখবেন শান্তি শান্তি শান্তি। এমন শান্তি আর আপনার জিন্দিগিতে কোনো দিন পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি রাখছে আল্লাহ দিনের ভিতরে, দিনের হুকুম আহকাম মান্য করার মাধ্যমেই শান্তি। যখন আপনি দিন থেকে যখন বাহির হয়ে যাবেন, দিনের হুকুম আহকাম বিধি বিধানগুলো যখন মান্য না করবেন, তখন আপনার জন্য অশান্তি। এই জন্য ভাই আসেন আমরা আল্লাহ তাআলার হুকুমগুলা মানি। আল্লাহ তাআলা ধরে না, আবার ধরলে কিন্তু সারেও না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সার দেয়, আল্লাহ বলে ওয়ানুমলি লাহুম, সার দিলাম নাটাই গুড়ির সুতা ছাড়লাম। দেখেন না, গুড়ির মালিক গুড়ির সুতা সারতে থাকে, আর গুড়ি আসমান
আসমানের মধ্যে উঠে মনে করে আমি স্বাধীন, যেদিকে ইচ্ছা সেদিকেই যাইতে পারি, আমার কোনো কি নাই, সমস্যা নাই। সন্ধ্যাবেলায় যখন নাটাই ধরে যখন মালিকে আবার টান দেয়, তখন গরুর আবার হুঁশ পেরে হাই আমি তো আবার চলে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা আপনারে সার দিছে, তার মানে এই না যে আর কোনোদিন আল্লাহ তাআলা আপনারে টান দিবে না, ধরবে না। আল্লাহ সার দেয়। আবার যখন ধরে কঠিন ধরা ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ যখন ধরে কঠিনভাবে ধরে। বাইম মাছ দেখেন না, বাইম মাছ আতাইছেন না আপনারা? বাইম মাছ এমনি ধরতে দেন না, পিছলা যাতাই বোগা হাতেরতে। তো এটারে কাটার সময় কী করুন লাগে? তো মহিলারা এটা ছাই লাগাইয়া তারপরে শক্ত করে ধরে, আর যাতে না সুতারে। কথা কোন ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো আপনাকে আমার যখন ধরবো তখন এমন ছাই লাগাইয়াই ধরবো, আর ছুটাছুটির ব্যবস্থা সেদিন আর থাকবে না। এই জন্য ছাই লাগাইয়া ধরানোর আগেই আল্লাহ তাআলার দিকে ফিরি, মুতাওয়াজ্জা হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা বললাম এগুলার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।